আজ থেকে আবার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, গত দুদিন কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন জেলায় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। বাংলায় কিন্তু অনেকটা শীতের আমেজ দূর হয়ে গিয়েছিল, কিন্তু আজ থেকে আবারও বাংলায় আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। বিভিন্ন জেলায় আবহাওয়া 3 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী 3 দিনের মধ্যে ফের কনকনে ঠান্ডা নেমে যেতে পারে। দিনের তাপমাত্রা অনেকটা বাড়লে রাতের তাপমাত্রা অনেকটা ড্রপ করবে এবং অন্যান্য জেলাগুলিতে কিন্তু এই তাপমাত্রা 6 ডিগ্রির ঘরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ভিডিওতে জানিয়ে দেবো আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আবারও নতুন করে বাংলায় কুয়াশা নতুন করে জন্ম নিচ্ছে কিনা টোটাল জানিয়ে দেবো এই ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তার পাশাপাশি জানিয়ে দেবো আগামী 5 দিন ওয়েদার কেমন থাকছে এবং আজকের বুধবার সারাদিন ওয়েদার কেমন থাকবে এবং কতটা পরিমাণে ঠান্ডা কমতে শুরু করেছে এবং কোথায় কোথায় মেঘলা ওয়েদার থাকছে তা জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবাইকে বলবো সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। প্রতিদিন সকালে আপনাদের আবহাওয়ার আপডেট নিয়ে আসতে আমাদের অনেক আগ্রহী জগায় আপনার একটি লাইক, একটা ফলোতে। তো চলুন দেরি না করে আজকে জেনে নেবো সারাদিন ওয়েদার কেমন থাকছে। চলুন স্যাটেলাইট মোড করে চেঞ্জ করে চলে এলাম মেঘলা ওয়েদারে। ইতিমধ্যে দেখুন উত্তর দিকটায় কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে, কোনো মেঘের সম্ভাবনা নেই। সকাল থেকে কিন্তু একেবারে রোদ ঝলমলে আকাশ রয়েছে। কিন্তু কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা কুয়াশা নিয়ে থাকছে আকাশ, তবে দক্ষিণবঙ্গের আকাশ একেবারেই কিন্তু পরিষ্কার থাকছে। সকাল থেকে কিন্তু শুকনো আবহাওয়া থাকছে। একটু বেলা হতে কিন্তু অনেকটা তাপমাত্রা বেড়ে যাবে। দিনের বেলা যে শীতের আমেজ সেটা কিন্তু থাকছে না, রাতের দিকে ঠান্ডাটা বাড়বে। এমনই বুধবার আকাশ এমনই থাকছে। উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা মেঘলা আকাশ রয়েছে, যেমন লাহোর, নিউ দিল্লি, ওয়ালি সমস্ত জেলাগুলিতে কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকছে আকাশ। বাংলাদেশে দেখা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু মেঘলা আকাশ থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাকি বিভাগগুলো কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, বৃষ্টির ওয়েদারটা একবার দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে এবং আগামী 5 দিন কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা একবার দেখে নেব এক নজরে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, বাংলায় কিন্তু আকাশ নেই। বাংলা কেন, পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষ পর্যন্ত বৃষ্টি নেই। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু একেবারে পরিষ্কার ওয়েদার, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকের। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, কয়েকদিন বৃষ্টি হয়নি, কিন্তু একটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা ছিল এই কারণ পশ্চিমা যে বঙ্গোপসাগরে উত্তর দক্ষিণ নিয়ে একটা নিম্নচাপ সৃষ্টি করেছিল, তার ফলে কিন্তু ওয়েদারটা অনেকটা পরিবর্তন করে কিন্তু গরমের একটা পূর্বাভাস আমরা পেয়েছি। কিন্তু আগামী 72 ঘন্টা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এবং প্রতিটি জেলায় 3 থেকে 4 ডিগ্রির কাছে ওয়েদার মানে তাপমাত্রা কমতে চলেছে। তার ফলে কিন্তু আবারও ফের কুয়াশায় ভরা এবং শীতের আমেজ পাবে আবারও বঙ্গবাসী। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, দেখে নেব আগামী 5 দিন ওয়েদার কেমন থাকছে, কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তো দেখুন আগামী 5 দিনের আমরা একটু স্যাটেলাইটে চলে যাব। আজকেরই কিন্তু 14 তারিখ বুধবার জানুয়ারি মাসে কোনো বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 15 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 16 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 17 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 18 তারিখ রবিবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে আমরা কি বুঝলাম, আগামী 5 দিন কোনো আকাশে ওয়েদারে বৃষ্টির সম্ভাবনা নেই, একেবারে শুষ্ক ড্রাই ওয়েদার রয়েছে। তবে হ্যাঁ, বাংলায় তাপমাত্রা কমতে চলেছে, তার ফলে কিন্তু একটু কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ এবং ঠান্ডা পড়বে। তবে হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা নেই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।
তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ওয়েদারে যদি পরিবর্তন ঘটে সেটাকে আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন।